নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি চিংড়ি মাছের মালাইকারি আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। লাউ চিংড়ি, এঁচোড় চিংড়ি তো আমরা প্রায়শই খেয়ে থাকি। এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথা এবং পিঠের দিকে নোংরাটাকে বেছে নিতে হবে। অপরদিকে এদিকে আমি একটা নারকেলের দুধ আগে থেকেই বের করে নিয়েছি। নারকেলের দুধ বের করার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এবারে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চেস আদা কুচনো আর 5 কোয়া রসুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিলাম। সামান্য জল দিয়ে বেটে নেব। দেখো মশলা বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সফলা গোল্ড অয়েল। গরম তেলে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজবো না। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে ওই 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মাছগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে এবারে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে কালো করে ভেজে নেওয়ার পরে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এবারে দেব এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে গোটা জিরেগুলোকেও ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে আরও সামান্য জল দেব, এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর 1/2 টিস্পুন চিনি। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে মোটামুটি লো ফ্লেমে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ। কোরানো নারকেলটাকে উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা পাতলা সুতি কাপড়ের সাহায্যে এর দুধটাকে ছেঁকে নিয়েছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। নারকেলের দুধের সাথে মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দিয়েছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে আরও মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। এবারে ঘি আর গরম মশলাকে ঝোলের সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে আরও মোটামুটি 5 মিনিট ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, গ্রেভির উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। চিংড়ি মাছের ফ্লেভারও পুরোপুরি গ্রেভির ভেতরে চলে এসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা
চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ঝোলটাকে এখন একটু পাতলা মনে হলেও এটা যখন ঠান্ডা হবে দেখবে অনেকটা ঘন হয়ে গেছে। পোলাওর পাশাপাশি ভাতের সাথেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।